আলহামদুলিল্লাহ হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসা ইশাআতুল উলুম লুদুয়ার কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী মাহফিলের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে উসিলা করে আমাদের দুনিয়া এবং আখিরাত কল্যাণ বয়ে নিয়ে আসার তৌফিক দান করেন। এখন পৃথিবীর দিকে তাকালে দেখা যায় আজ পুরো পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত, তেমনিভাবে বাংলাদেশেও মুসলমানরা নির্যাতিত। অথচ এই দেশ ছিল একসময় মুসলমানদের। প্রায় 700-800 বছর পর্যন্ত মুসলমানরা এখানে শাসন করেছেন। যেই দিন থেকে ব্রিটিশরা দেশে এসে মুসলমানদের উপরে, আলেম সমাজের উপরে অত্যাচার নির্যাতন শুরু করে, তখন কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদী আওয়াজ উচ্চারণ করার মতো ছিল না। তখনই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। আজকে থেকে পাক উপমহাদেশ দারুল ইসলাম নয়, দারুল হরব। শত্রুদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে আইন। সেই ঘোষণার ভিত্তিতে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে সেই ব্রিটিশদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। শুধু তাই নয়, 80,000 আলেমরা তাদের শাহাদাতের নজরানা পেশ করেছিল। শুধু তাই নয়, চাকরির চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছের ঢাল বাকি ছিল না যেই গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই। হাজারো আলেমদেরকে শুয়োরের চামড়ায় পেঁচিয়ে আলেমদেরকে আগুনে নিক্ষেপ করা, হত্যা করা হয়েছিল। শুধু তাই নয়, হাজারো মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরেও আলেমরা নিস্তব্ধ হয়ে যায় নাই, আলেমরা পিছু হটে যায় নাই। তু শাহিন है फरवाज है काम तेरा, तेरे सामने आसमान भी है। মুসলমানরা তো ওই জাতি যারা যেই দিকে মার্চ করে সেই জায়গা মুসলমানরা দখল করে নেয়। মুসলমানরা তো ওই জাতি যাদের রক্ত যেই জমিনে ঝরে সেই জমিন মুসলমানরা দখল করে নেয়। তেমনি ভাবে মুসলমানরা রক্ত দেওয়ার মধ্য দিয়ে ব্রিটিশদেরকে এদেশ থেকে পালাতে বাধ্য করেছিল। ভেবেছিলাম মুসলমানরা তাদের অধিকার ফিরে পাবে, মুসলমানরা তাদের বাক শক্তি ফিরে পাবে, কিন্তু না, মুসলমানরা তাদের বাক শক্তি ফিরে পায় নাই। মুসলমানরা তাদের স্বাধীনতা ফিরে পায় নাই। মুসলমানরা আবারও 31 সালে রক্ত দিতে হয়েছিল। শুধু তাই নয়, মুসলমানরা আবার 47 সালে রক্ত দিতে হয়েছিল। ভেবেছিলাম এরপরে হয়তো মুসলমানরা শান্তিতে থাকতে পারবে, কিন্তু না, 52তে এসে আবার ভাষা আন্দোলনের জন্য মুসলমানরা রক্ত দিয়েছিল। একটা নাস্তিকও সেই আন্দোলনে অংশগ্রহণ করতে পারে নাই। ভেবেছিলাম হয়তোবা এবার মুসলমানরা স্বাধীন হবে, কিন্তু না, আবারও 57তে সিপাহী বিদ্রোহে মুসলমানরা রক্ত দিয়েছিল। ভেবেছিলাম এইবার হয়তোবা মুসলমানরা তাদের বুক ফুলিয়ে চলতে পারবে, কিন্তু না, আবার সেই পাকিস্তানি বাহিনী আমাদের উপর কর্তৃত্ব প্রদান করে। তখন মুসলমানরা আবার সেই পাকিস্তানি বাহিনী বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এরপরে 71 আবার দেশ স্বাধীন হয়। এরপরে আমরা ভেবেছিলাম এখন হয়তো আমরা স্বাধীনে থাকতে পারবো, যেহেতু দেশ ডিভাইডেড হয়েছে, এখন আমরা স্বাধীনে থাকতে পারবো। যদিও 71 থেকে 72 পর্যন্ত মুসলমানরা কিছু সময়ের জন্য শান্তিতে থাকলেও 72-এ আবার ভারতীয় বাহিনী আমাদের উপর কর্তৃত্ব প্রদান করতে শুরু করে। 72-এর সংবিধানে তারা আমাদের উপর চাপিয়ে দেয় 4টা মূলনীতি: গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ আর ধর্ম নিরপেক্ষতাবাদের মতো ভণ্ডামি। না, বাংলাদেশের মানুষ এগুলো দেখতে চায় নাই। এই কারণেই মানুষ 71-এ রক্ত দেয় নাই। মুসলমানরা রক্ত দিয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের জন্য। আর বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল এই 71 থেকে 24 পর্যন্ত, এই 53 বছরে যারাই ক্ষমতা এসেছে তারাই দুর্নীতি করেছে, লুটপাট করেছে। শুধু তাই নয়, একবার দুইবার নয়, 5বার দেশকে দুর্নীতির দিক থেকে চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে।
কত 16 বছরে ফ্যাসিস্ট কি করেছে আমরা দেখেছি। ফ্যাসিস্টের অত্যাচারে সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছিল ওলামায়ে কেরাম, সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছিল ওলামায়ে দেওবন্দ। ফ্যাসিস্ট কি করেছে আমরা দেখেছি। ফ্যাসিস্ট ক্ষমতা আসার পরেই বিডিআর হত্যা করেছে। শুধু তাই নয়, ফ্যাসিস্ট ক্ষমতা আসার পরেই শাপলা চত্বর আমাদের ভাইদের রক্তে শাপলা চত্বর রঞ্জিত করা হয়েছিল। শুধু তাই নয়, ফ্যাসিস্ট ক্ষমতা আসার পরেই সে যখন ক্ষমতা আসে তারপর থেকে একটার পর একটা দুর্নীতির দিক থেকে কোনো দিক থেকে কমতি রাখে নাই। ফ্যাসিস্ট ক্ষমতা আসার পরে আলেম সমাজদেরকে জেলে আবদ্ধ করেছে। শুধু তাই নয়, আল্লামা মামুনুল হক সহ হাজারো আলেমদেরকে বিনা অপরাধে জেলখানা আবদ্ধ করে রাখা হয়েছিল। শুধু তাই নয়, আলেমদেরকে লাঞ্ছিত করার জন্যে ওলামায়ে কেরামদের কোমরে গরুর রশি বেঁধে আলেমদেরকে আদালত চত্বরে নিয়ে যাওয়া হতো। শুধু তাই নয়, আমরা দেখেছি বরিশাল সিটি নির্বাচনে শাইখে চরমনায়ের রক্তে বরিশালের রাজপথ রঞ্জিত করা হয়েছে। শুধু তাই নয়, হাফেজ রেজাউলকে বিনা অপরাধে এই জমিনে কপি হত্যা করা হয়েছিল। শুধু তাই নয়, বিএসএফকে মেরে কাটা তার উপরে বাতুরের মতো ঝুলিয়ে রাখছে, বিচার হয় নাই। এখন ফ্যাসিস্ট যেহেতু গণ অভ্যুত্থানের সাথে ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছে, কাজেই যে কোনো মূল্যে আগামী দিনে যারাই ক্ষমতা আসে যে কোনো মূল্যে ফ্যাসিস্টকে ধরে এনে বাংলাদেশে বিচার কার্যকর করতে হবে, যাতে করে ভবিষ্যতে কোনো দুঃসাহী আলেমদের দিকে বাঁকা নজরে তাকানোর দুঃসাহস না দেখায়। প্রশাসনকে বলবো, আলেমদের দিকে আলেমদের দিকে বাঁকা নজরে তাকানোর দুঃসাহস দেখাবেন না। যদি আলেমদের দিকে বাঁকা নজরে তাকানোর দুঃসাহস দেখান, সেই চোখ উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। আজকে ভারত আমাদের সাথে যুদ্ধ করতে চায়, স্পষ্ট কথা বলতে চাই, আমরা ভারতের সাথে যুদ্ধ করতে চাই না। কিন্তু তারপরও যদি ভারত আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিতে চায়, গায়ে পড়ে পায়ে পাড়া দিয়ে যদি ভারত আমাদের সাথে যুদ্ধ করতে চায়, তাহলে ভারতের কালো হাত ভেঙে ঘুরিয়ে দেব। ভারতকে বলতে চাই স্পষ্ট কথা, আমরা ভারত বিরোধী নই, আমরা ইসকন বিরোধী, মোদির বিরোধী। যারা দেশটাকে গিলে খেলতে চায়, পানি ছাড়া দেশটাকে গিলে খেলতে চায়, আমরা তাদের বিরোধী। যারা দেশটাকে গিলে খেলতে চাও, আমরা তাদের জন্য কাটা হয়ে যাব। যারা দেশের বিরুদ্ধে আঙ্গুল তুলবো, ওদের আঙ্গুলকে ভেঙে ফেলবো। যারা দেশটাকে ধ্বংস করতে চাও, আমরা আমাদের জীবনের বিনিময়ে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আজকে ভারত আমাদের সাথে বারবার বন্ধুত্বের নামে আমাদের সাথে যুদ্ধ করতে চায়। আমরা বারবার বলবো, ভারতের সাথে আমরা যুদ্ধ করতে চাই না। যেহেতু বলেছি আমরা ভারত বিরোধী নই, আমরা ইসকন বিরোধী। যে ইসকনের লোকেরা আমার মুসলমান ভাইদেরকে কপিয়ে হত্যা করে, সেই ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যে কোনো মূল্যে হোক না কেন ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। যদি এই সাম্প্রদায়িক জঙ্গি উগ্র হিন্দুত্ববাদী ইসকনকে নিষিদ্ধ না করা হয়, বাংলাদেশে আমরা নতুন মুক্তিযুদ্ধের ঘোষণা করব ইনশাআল্লাহ। ও মুসলমান, প্রস্তুতি গ্রহণ করো, গাজওয়ায়ে হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করো। শহীদ আবু সাঈদ যদি সে নিজের তাজা রক্ত জমিনে ঢেলে দেওয়ার মধ্য দিয়ে 2000 মানুষের প্রেরণা জাগিয়ে এক ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারে, তাহলে ভারতের আধিপত্য থেকে আমরা মুক্তি পাওয়ার জন্যে, ভারতের চাপিয়ে দেওয়া তন্ত্রমন্ত্র থেকে আমরা মুক্তি পাওয়ার জন্যে, বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্যে শুধু 2000 নয়, 2 লক্ষ নয়, প্রয়োজনে 2 কোটি মুসলমান শাহাদাতের রক্ত দিবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।